আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে এবং পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দেবে। হকের দাওয়াতের দরকার আছে না নাই বলেন? আছে। সমস্ত পয়গম্বর এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দাওয়াতি কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুআইবকে মাদিয়ানবাসীর জন্য পাঠিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। বিভিন্ন গোত্রে গোত্রের সম্প্রদায়ের কাছে নবী পাঠানো হয়েছে। লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ পাক দায়ী করে পাঠিয়েছেন, হাদি পাঠিয়েছেন, তারা দাওয়াত দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি একটা লক্ষ্যে। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই লক্ষ্য হলো এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু আমল আমরা করে যেতে চাই যেন আমরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহর দেওয়া জান্নাত পেয়ে যাই। এটাই তো মূল লক্ষ্য, ঠিক কিনা বলেন? এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়াতে কেন গোলামি করা যাবে না, আমার গোলামি করতে হবে। আর সেই গোলামি করার জন্য সিস্টেম পদ্ধতি সব দেখিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। কোন কিতাবে? কোন কিতাবে বলেন? কোন কিতাবে? কোরআন। সেই কোরআনে কারীমে গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি আলোচনার শুরুতে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সে আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে দাওয়াত দেন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। ইদফা বিল্লাতী হিয়া আহসান। ভালো দিয়ে আপনি মন্দকে প্রতিহত করেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার নবীর এই দাওয়াতি কার্যক্রম ওই যে মক্কা থেকে শুরু করেছেন, নবুয়তের শেষ দিন পর্যন্ত তার যত কাজ ছিল, সকল কাজের মূল কাজ ছিল তিনি মানুষকে ডেকেছেন কার পথে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি দায়ী ছিলেন, দাওয়াতের কাজ করেছেন। আমার আপনার এই কাজটা সবার জন্য করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির জন্য দাওয়াতের হুকুমটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি জেনে নাও কোন লোকটা শ্রেষ্ঠ আমার কাছে। তুমি শুনে নাও, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে বলেন? আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে না ডেকে দুনিয়ার দিকে ডাকে, অন্য কোনো বাম বিভিন্ন আকাম কুকামের দিকে ডাকা এমন লোক আমার দেশে আছে না নাই বলেন? আছে। কিন্তু আমরা ডাকবো মানুষকে কার দিকে? আল্লাহর দিকে। সুদ এটাকে আল্লাহর দিকে নাকি? মদের কারবারকে আল্লাহর দিকে নাকি? মদের দাওয়াত দেয় না? দোস্ত আসো, রাত 3টায় আজকে নাইট ক্লাবে যাওয়া হবে, এটাও কিন্তু দাওয়াত। দাওয়াত না এটা? দাওয়াত। মদের বারে দাওয়াত দেয়। জেনা কাজের জন্য উদ্বুদ্ধ করা হয়, বিভিন্ন যাত্রার আয়োজন করা হয়,
বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়, বলে বিশাল কনসার্ট, আসুন দাওয়াত। আমরা দুনিয়ার মানুষকে আমরা জাহান্নামের দিকে দাওয়াত দেব না, আমরা দেব মানুষকে জান্নাতের দিকে দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين. جل قولنا الله أكبر. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আপনার মূল টার্গেট হতে হবে, আমাকে জান্নাত পেতে হবে, জান্নাতের লাইনে চলতে হবে। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার বন্ধুকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য দাওয়াতি কাজের জরুরত আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোন মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়? فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به، إن الله كان سميعا بصيرا. إن الله كان سميعا بصيرا.
ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا حسنت جميع خصاله মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম অঞ্চলের
লোহাগাড়া উপজেলার পদুয়া মেহের আলী মুন্সিরপাড়া ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 20তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 শেষ দিবসে 31শে ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য উদ্বোধক, প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, চট্টগ্রাম 15 নির্বাচনী আসনের সাবেক সাংসদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগুন কেন আছেন? জি, আই গম আছে, পারি না তো, ধরা খেয়ে যায়। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে সুন্দর একটা আয়োজনে, কোরআনের এমন একটি ফুল বাগানে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন। কালিমাত শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে হাজির হয়েছি এমন কিতাবের আলোচনা শুনতে, যে কিতাবের অথার পৃথিবীর কেউ না, যে কিতাবের রচনাকারী পৃথিবীর কেউ না। এই কিতাব এসেছে কার পক্ষ থেকে? এই কিতাবের যত বক্তব্য, সব বক্তব্যগুলো কার? বলুন কার? এমন নবীর সিরাত আমরা জানতে এসেছি যে নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি, যে নবীজির চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য, এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। কোরআন শোনার মতো, কোরআনের আলোচনা শোনার এবং বলার মতো এমন একটি অনুকূল পরিবেশ 1971 থেকে নিয়ে 2024 সালের অগাস্টের আগ পর্যন্ত
যে সময় আমরা পার করেছি, কোরআন শোনার জন্য যে উত্তম সময় আমরা পেয়েছি, এমন সময় আমরা ইতিপূর্বে 53 বছর পাইনি। শুধু এই 16 বছর নয়, 90-এর দশকে, 80-এর দশকে বহু মাহফিল 144 জারি করা হয়েছে। বিশেষ করে বিশ্বনন্দিত আলেম দ্বীন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ সবচাইতে বড় প্রোগ্রাম যেটা হতো সেটা কোথায় হতো বলেন? চট্টগ্রাম। এই চট্টগ্রামের মাহফিলেও শুধু এই 18 বছর বন্ধ ছিল তা নয়, এর আগেও একটা মহল তারা কোরআন শোনা থেকে জাতিকে বিরত রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এখন একটা অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন শোনা থেকে যারা জাতিকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, এদের রক্ত পরীক্ষা করলে খুঁজে পাওয়া যাবে আবু জেহেলদের রক্ত। কাদের রক্ত বলেন? ফেরাউন হামানদের রক্ত খুঁজে পাওয়া যাবে। কারণ আবু জেহেলের বক্তব্য ছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের বক্তব্য ছিল তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে তোমরা দূরে থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর বক্তব্য সম্পূর্ণ তার বিপরীত। তিনি বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, ঈমানদারের যদি ঈমান একটু দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন একটা কিতাবের নাম যেটা পড়লে, যেটাকে তেলাওয়াত করলে, যেটাকে স্টাডি করলে বান্দার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। সেই কোরআন শোনা থেকে, সিলেবাস থেকে কোরআনটাকে সরিয়ে দেওয়ার জন্য, জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য বহু ষড়যন্ত্র এরা করেছে। কিন্তু তাদের ভরসা ছিল অন্য ধরনের। ঈমানদারের ভরসা হলো আল্লাহ। ঈমানদারের ভরসা কি? আল্লাহ। তারা চেয়েছিল যে আমরা দুনিয়ার কিছু প্রভুকে সন্তুষ্ট করব। ওদের ভরসার জায়গা ছিল হলো দিল্লি, কিন্তু দিল্লি তাকে আটকাতে পারেনি, দিল্লি তাকে ক্ষমতায় রাখতে পারেনি। কারণ ক্ষমতা পৃথিবীর কেউ রাখতে পারে না। একমাত্র ক্ষমতায় টিকে রাখতে পারেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। সম্মানিত বন্ধুগণ, আমাকে বাঁচাবেন কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বোঝেন কে? আমার সমস্ত মনে, হৃদয়ের সকল কিছুর সংবাদ একমাত্র কার কাছে জানা? কে জানেন? আল্লাহ জানেন। সম্মানিত বন্ধুগণ, আমি এই লোহাগাড়াতে বহুদিন আসতে পারিনি। পাশে আমার একটা মাহফিল ছিল বেশ কয়েক বছর আগে। আচ্ছা, যাই হোক, মাহফিল হতে দেয়নি আমাকে, প্রবলেম করেছে বহু জায়গায়। এক জায়গায় কোথায় যেন এক মাহফিলে উঠলাম, এই এলাকাতে।
আমি মঞ্চটার সঙ্গে সঙ্গে দেখি কিরামন কাতিবেনরাও হাজির হয়ে গেছে। ফোর্স পাঠিয়েছে, পুলিশ পাঠিয়েছে। কেন? আমরা নাকি নাশকতার পরিকল্পনা করছি। বলুন তো, কোরআনের মাহফিলে কখনো নাশকতা হয় না? চোখের পানি আসে, কান্না আসে, ইমান তরুতাজা হয়। আদর্শ নাগরিক তৈরি করার জন্য মাহফিল একটা বিশাল মাধ্যম। এই 16 বছর ইসলামী আন্দোলনের কর্মীদের মাঠে বের হতেই দেয়নি, রাস্তায় নামতেই দেয়নি। হাজার হাজার এই মাহফিলের মধ্য দিয়ে আলেমরা হক কথা কখনো একদিনের জন্য বন্ধ রাখেন নাই, ঠিক কিনা? আমিও চেষ্টা করেছি। সম্মানিত বন্ধুগণ, হক কথা থেকে নিজেকে বিরত রাখার কোনো সুযোগ নাই। অনেকে হেকমতের কথা বলেন। হেকমত মানে তো হককে আড়াল করা নয়। হেকমতের সাথে মানে প্রজ্ঞার সাথে, আরো যোগ্যতার সাথে মানুষকে দিনের দিকে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে দাওয়াত দেন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। ইদফা বিল্লাতী হিয়া আহসান, ভালো দিয়ে আপনি মন্দকে প্রতিহত করেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার নবীর এই দাওয়াতি কার্যক্রম ওই যে মক্কা থেকে শুরু করেছেন, নবুয়তের শেষ দিন পর্যন্ত তার যত কাজ ছিল, সকল কাজের মূল কাজ ছিল তিনি মানুষকে ডেকেছেন কার পথে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি দাঈ ছিলেন, দাওয়াতের কাজ করেছেন। আমার আপনার এই কাজটা সবার জন্য করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির জন্য দাওয়াতের হুকুমটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি জেনে নাও কোন লোকটা শ্রেষ্ঠ আমার কাছে। তুমি শুনে নাও, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে বলেন? আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে না ডেকে দুনিয়ার দিকে ডাকে, অন্য কোনো বাম বিভিন্ন আকাম কুকামের দিকে ডাকা, এমন লোক আমার দেশে আছে না নাই বলেন? আছে। কিন্তু আমরা ডাকবো মানুষকে কার দিকে? আল্লাহর দিকে। সুদ এটাকে আল্লাহর দিকে নাকি? মদের কারবারকে আল্লাহর দিকে নাকি? মদের দাওয়াত দেয় না? দোস্ত আসো, রাত 3টায় আজকে নাইট ক্লাবে যাওয়া হবে, এটাও কিন্তু দাওয়াত। দাওয়াত না এটা? দাওয়াত। মদের বারে দাওয়াত দেয়। জেনা কাজের জন্য উদ্বুদ্ধ করা হয়, বিভিন্ন যাত্রার আয়োজন করা হয়, বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়, বলে বিশাল কনসার্ট, আসুন দাওয়াত। আমরা দুনিয়ার মানুষকে আমরা জাহান্নামের দিকে দাওয়াত দেব না, আমরা দেব মানুষকে জান্নাতের দিকে দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার।
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আপনার মূল টার্গেট হতে হবে, আমাকে জান্নাত পেতে হবে, জান্নাতের লাইনে চলতে হবে। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার বন্ধুকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য দাওয়াতি কাজের জরুরত আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কোন মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে এবং পরস্পরকে হকের দাওয়াত দেবে। হকের দাওয়াতের দরকার আছে না নাই বলেন? আচ্ছা, সমস্ত পয়গম্বরে দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দাওয়াতি কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুআইবকে মাদিয়ানবাসীর জন্য পাঠিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। বিভিন্ন গোত্রে গোত্রের সম্প্রদায়ের কাছে নবী পাঠানো হয়েছে। লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ পাক দায়ী করে পাঠিয়েছেন, হাদি পাঠিয়েছেন, তারা দাওয়াত দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি একটা লক্ষ্যে, আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই লক্ষ্য হলো এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু আমল আমরা করে যেতে চাই যেন আমরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহর দেওয়া জান্নাত পেয়ে যাই। এটাই তো মূল লক্ষ্য, ঠিক কিনা বলেন? এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়াতে কেন গোলামি করা যাবে না, আমার গোলামি করতে হবে। আর সেই গোলামি করার জন্য সিস্টেম পদ্ধতি সব দেখিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। কোন কিতাবে? কোন কিতাবে বলেন? কোন কিতাবে? কোরআন। সেই কোরআনে কারীমে গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি আলোচনার শুরুতে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সে আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? তবে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটি হলো সূরা নিসা থেকে। সূরা নিসার আমি 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যেগুলো মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, একটি সাবজেক্ট এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হলো আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা, হক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশ্বনবীর শিক্ষা এবং জীবন আদর্শের একটা বিবরণ। যে সাবজেক্টে দেওয়া হয়েছে সাবজেক্টের উপরে পরিপূর্ণ হক আদায় করতে গেলে 5 দিন লাগবে। কদিন লাগবে? লম্বা সময় দরকার। কারণ
নবীর জীবন থেকে কথা বলতে গেলে আমার নবীজির চারিত্রিক সনদ আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে যে আজিম শব্দটা আল্লাহ তার শানে ব্যবহার করেছেন, সে আজিম শব্দটা আমার নবীর শানে ব্যবহার করেছেন। আমার নবীর চরিত্র কি সীমিত? না, সীমাহীন চরিত্র তার। আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ বর্ণনা করতে গিয়ে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনাকে যে যা বলে বলুক, আপনাকে পাগল বলুক, আপনাকে গণক বলুক, ওই দিকে কর্ণপাত করবেন না। আমি আপনাকে ঘোষণা দিচ্ছি, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী, লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সুমহান সীমাহীন চরিত্র অধিকারী। জোরে বলে সুবহানাল্লাহ। কি চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছিলেন। সেই বিশ্ব নবীজির জীবন থেকে কিছু কথাও আমরা আজকে শুনবো। তার আগে একটা কথা আসছে, সেটা হলো, একটা পয়েন্ট আসছে, সেটা আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা। পৃথিবীতে দেশে দেশে বিভিন্ন জায়গায় বিচার হয়, বিচারকও আছে। অধিকাংশ বিচারপতি কি ন্যায় না অন্যায়? বলেন, ন্যায় বিচারপতি না অন্যায় বিচারপতি? কোথায় ন্যায় পাই না তো আমরা। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর যে বিচারগুলো হয়েছে, কোন বিচার কি সঠিক হয়েছে? আসতে বলে সঠিক হয়েছে? যুদ্ধাপরাধ ইস্যুকে কেন্দ্র করে ফেরেশতা চরিত্রে কিছু মানুষকে তারা শহীদ করে দিয়েছে। রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে তারা নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, ইসলামী নেতৃত্বকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু আগুনে ফু দিলে আগুন নিভে যায়, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। ঠিক কিনা? অনেক চেষ্টা তারা করেছিল। 5 আগস্টের মাত্র 4-5 দিন আগেও এই দেশে শতাধিক দল থাকার পরেও কোন দলকে তারা নিষিদ্ধ করেনি। শুধু একটা দলকে তারা নিষিদ্ধ করেছিল। 7 দিন পার হয়নি, তারা ভেবেছিল আমরা নির্দিষ্ট কোন দলকে নিষিদ্ধ করছি না, তারা চেয়েছিল দেশ থেকে ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম আছে যেখানে সুবিচার, সঠিক বিচার। ইসলাম কি ছিল 16 বছর? ইসলাম কোথায় ছিল বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীর একটা হাদিস এসেছে, আল্লাহ পাক বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতু ইমরাতান ذات حسب وجمال إنا خاف الله। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এমন একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে, সেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া বান্দা পাবে না। সেই দিন শুধু একটা ছায়া থাকবে, আমার আল্লাহর আরশ আজিমের ছায়া। সে আরশ আজিমের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশি জনকে নেব না, মাত্র 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কয় শ্রেণীকে? কয় শ্রেণী? 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এর মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে নামাজীর নামটা আগে নিতে পারতেন, এরপরে যারা জিকির করে তাদের নামটা আগে নিতে পারতেন,
কিন্তু সবার আগে নিয়েছেন এমন একটা গুরুত্বপূর্ণ পথ, যে পথ ঠিক থাকলে সমাজের স্থিতিশীলতা থাকে, যে পথটা ঠিক থাকলে রাষ্ট্র ঠিক থাকে, সমাজ ঠিক থাকে, পরিবার ঠিক থাকে, সেটা হলো বিচার। সেটা কি বলেন তো? বিচার। একটি দেশের 90% শান্তি নিরাপত্তা নিশ্চিত করে হলো সুবিচারের উপরে। সুবিচার যদি থাকে, সেই সমাজে শান্তি বিরাজ করে। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর যে বিচারগুলো হয়েছে, চিন্তা করেন, ঘটনা হলো 71, সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম কোন সাল? 76। তাহলে 76 সালে জন্ম নিয়ে 71-এর দৃশ্য সে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ থেকে। এরকম বহু কল্পিত সাজানো নাটক আমরা দেখতে পেয়েছি। জাতি এগুলোকে গ্রহণ করেনি, জাতি এগুলোকে প্রত্যাখ্যান করেছে, শুধু অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার দিন আল্লাহ তাআলা মাজলুমদের পক্ষে দিয়ে দিয়েছিলেন। চিন্তা করা যায়